আমরা সবাই কম বেশি হোয়াটসঅ্যাপ ডেইলি লাইফে ইউজ করে থাকি। তাই আজকে আমি আপনাদের জন্য হোয়াটসঅ্যাপের কিছুটা ইম্পর্টেন্ট ফিচার্স নিয়ে এসেছি, যেটা আপনাদের ডেইলি লাইফে প্রচুর কাজে আসবে। আমি বিকাশ, আর ক্যামেরার পেছনে মৌমিতা আমাদের চ্যানেলে মি এন্ড মৌতে আজকে আপনাদের সাথে 6টা ইম্পর্টেন্ট হোয়াটসঅ্যাপ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে চলেছি। চলুন দেখা যাক কি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের জন্য আজকে রয়েছে। প্রথম টিপ বা ট্রিক যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো একটা মেসেজকে হাইলাইট করা। অনেক সময় কি হয়, কোনো সেন্টেন্স বা ওয়ার্ডকে আমরা হাইলাইট করে পাঠাতে চাই, মানে যেমন হলো যে কোনো লেখাটাকে বোল্ডে লেখা বা ইটালিক্সে লেখা বা কোনো লেখাটাকে কেটে দিতে চাই। তো সেটা কি করে করব সেটা আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। সেটার জন্য প্রথমে আমরা হোয়াটসঅ্যাপ খুলে নেব। হোয়াটসঅ্যাপ খোলার পর যাকে পাঠাতে চাই তার নামের দিকে আমরা টিক করব, তারপর যেখানে মেসেজ আমরা টাইপ করি সেই জায়গায় আমরা টাইপ করব। প্রথমে আমি এমনি জাস্ট একটা হোয়াটসঅ্যাপ লিখে দেখালাম যে এটা নর্মাল হোয়াটসঅ্যাপ, আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল ফন্ট। কিন্তু যখন আমি এই যে অ্যাস্ট্রে বা স্টার দিয়ে এই মেসেজটা টাইপ করছি তখন দেখুন আপনি লেখাটা বোল্ড হয়ে গেছে। যখন আমরা আন্ডারস্কোর ইউজ করছি, এই আন্ডারস্কোরের মাঝামাঝি যখন আমরা এই হোয়াটসঅ্যাপটা লিখছি তখন আপনারা দেখতে পারবেন এই ফন্টটা আপনার ইটালিক্সে হয়ে গেছে। আর যখন আমরা টিল্ডের মাঝামাঝি যদি কোনো ওয়ার্ড, যেমন হোয়াটসঅ্যাপ আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, বা আপনারা অন্য কিছু লিখতে পারেন, এই টিল্ডের মাঝামাঝি লিখলে দেখুন একটা স্ট্রাইক থ্রু হয়ে গেছে। তো এটাই আমি আপনাদের কাছে আজকে দেখাতে চেয়েছিলাম। সেকেন্ড ট্রিক যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো চ্যাটিং করার সময় কিভাবে ইনভিজিবল হয়ে থাকা থাকে। প্রথমে উপরে যে 3টে ডট আমরা দেখতে পাচ্ছি সেখানে গিয়ে আমাদের সেটিংসে ক্লিক করতে হবে, তারপরে আমাদের অ্যাকাউন্টসে ক্লিক করতে হবে, তারপর প্রাইভেসিতে ক্লিক করতে হবে। এখানে প্রথম অপশন যেটা লাস্ট সিন দেখতে পাচ্ছি যেখানে এভরিওয়ান করা আছে সেটাকে আমাদের নোবডি করে দিতে হবে। এই লাস্ট সিনটাকে নোবডি করলে কি হবে, আমাদের যে আমরা দেখতে পাই যে লাস্ট সিন কটার সময় তাকে দেখিয়েছে যে অনলাইন ছিল, তাহলে সেটা কেউ আর দেখতে পাবে না। একই রকম প্রোফাইল ফটোকেও যদি আমি নোবডি করে দিই তাহলে আমাদের প্রোফাইল ফটোসটাও কেউ দেখতে পাবে না। সেইভাবে আমরা অ্যাবাউটটাকেও এভরিওয়ান যেটা করা আছে সেটাকে নোবডি করে ডান করে দেব। আর ফাইনালি এখানে যে একটা রিড রিসিপ্ট বলে একটা যে অপশন আছে সেটাকে আমাদের ডিসেবল করে দিতে হবে। এটা ডিসেবল করলে কি হবে, যে আমরা কাউকে যদি আমরা মেসেজ পাঠাই আমরা দেখি যে কেউ যদি দেখে নেয় তাহলে তারা সেখানে ব্লু টিক্সটা হয়ে যায়। তো এটা ডিসেবল করে দিলে কি হবে, সেই ব্লু টিক্সটা সে আর দেখতে পাবে না। যখন আমরা বা আমাদের কোনো ক্লোজ ওয়ান্স তারা এমন কোনো জায়গায় ট্রাভেল করছে যে আমাদের মনে হয় যে আমরা তাদের লাইভ লোকেশনটা ট্র্যাক করে রাখি বা তারা জানতে পারি যে তারা রিয়েল টাইমে এখন কোথায় আছে, তো সেটার জন্য আমি আজকে আপনাদের এই টিপ 3তে দেখাবো যে আমাদের এই লাইভ লোকেশনটা কি করে নিজের ক্লোজ ওয়ান বা নিজের রিলেটিভস বা ফ্যামিলিকে পাঠানো যেতে পারে। আমরা আমাদের লাইভ লোকেশনটা যাকে পাঠাতে চাইছি তার চ্যাট বক্সটা আমাদের খুলে নিতে হবে, তারপর অ্যাটাচ ফাইলে গিয়ে লোকেশনে ক্লিক করতে হবে। লোকেশনে ক্লিক করার পর এখানে আমরা দুটো অপশন পাবো, শেয়ার লাইভ লোকেশন অ্যান্ড সেন্ড ইয়োর কারেন্ট লোকেশন। আমাদের শেয়ার লাইভ লোকেশনে ক্লিক করতে হবে। শেয়ার লাইভ লোকেশনে ক্লিক করার পর আমাদের কাছে এইখানে একটা পপ আপ চলে আসবে, সেখানে আমাদের কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর আমাদের 3টে অপশান আসবে যে আমরা এই লাইভ লোকেশনটা 15 মিনিটের জন্য শেয়ার করতে চাইছি, 1 ঘন্টা বা 8 আওয়ার্সের জন্য শেয়ার করতে চাইছি। আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই ক্লিক করে শেয়ার করে দিলেই আপনি দেখতে পাবেন এইখানে আপনার লাইভ লোকেশনটা শেয়ার হয়ে গেছে। আর এখানে আপনি দেখতে পাবেন যে একটা অপশন আছে স্টপ শেয়ারিং, মানে আপনি যখন চান যে আপনার সেফলি কোথায় পৌঁছে গেছেন আর আপনি এই শেয়ারিংটাকে স্টপ করতে চাইছেন, তখন আপনি স্টপ শেয়ারিংয়ে ক্লিক করলে এই শেয়ারিংটা কি হবে, স্টপ হয়ে যাবে। অনেক সময় এমন হয় যে কারোর সাথে আমাদের কোনো ইম্পর্টেন্ট কনভারসেশন আছে বা কোনো চ্যাটকে আমরা ইগনোর করতে চাই না, সেই চ্যাটগুলোকে আমরা একদম টপে বা ওপরে পিন করে রাখতে পারি। সেটাই আমি আপনাদেরকে এই টিপ 4-এ চ্যাট পিন করাটা শেখাবো। সেটার জন্য প্রথমে আমাদেরকে হোয়াটসঅ্যাপ খুলে নিতে হবে, আর যে চ্যাটগুলিকে পিন করতে চাই সেটাকে আমাদেরকে লং প্রেস করে বা কিছুক্ষণের জন্য প্রেস করে রাখতে হবে। তখন আমরা অনেকগুলি আইকন ওপরে দেখতে পাবো। সেখান থেকে যে প্রথম আইকনটা যেটা পিন আইকন, সেই পিন আইকনটাকে আমাদের ট্যাপ করতে হবে। সেটা করলে সেই চ্যাটটা আমরা দেখতে পাবো যে ওপরের দিকে পিন হয়ে গেছে।
আবার আনপিন করার জন্য একই রকম লং প্রেস করে রাখতে হবে আর আনপিন আইকনটাকে আমাদের ট্যাপ করতে হবে। আমরা যদি কোনো চ্যাটকে লুকিয়ে রাখতে চাই মেইন চ্যাট লিস্ট থেকে, তখন আমরা চ্যাট আর্কাইভিং ফিচারটাকে ইউজ করি। সেটার জন্য ফার্স্টে আমাদের হোয়াটসঅ্যাপ খুলে নিতে হবে আর যে চ্যাটগুলোকে আমরা আর্কাইভ করতে চাই সেই চ্যাটকে লং প্রেস করে রাখতে হবে। তারপর আমরা দেখতে পাবো যে ওপরে অনেকগুলি আইকন চলে এসছে, সেখান থেকে যে লাস্ট আইকনটা সেটা হচ্ছে আর্কাইভ আইকন। সেই আর্কাইভ আইকনটাকে আমাদের ট্যাপ করতে হবে। সেটা ট্যাপ করলেই কি হবে, আমরা দেখতে পাবো যে আমরা যেই চ্যাটগুলোকে সিলেক্টেড করেছি বা যেই চ্যাটগুলোকে আর্কাইভ করতে চাই সেটা আর্কাইভ হয়ে গেছে। আর্কাইভ চ্যাটগুলোকে দেখতে গেলে আমাদেরকে এই আর্কাইভ ফোল্ডারে ট্যাপ করতে হবে। তখন আমরা এই আর্কাইভ চ্যাটগুলো সবকটাই এখানে দেখতে পাবো যে আমাদের এই আর্কাইভ ফোল্ডারে এসে স্টোর হয়ে আছে। আবার এই আর্কাইভ মানে চ্যাটসগুলোকে যদি আমরা আনআর্কাইভ করতে যাই তখন আমাদের একই রকম লং প্রেস করে রাখতে হবে। তখন আমরা ওপরে এই যে আইকন দেখতে পাচ্ছি, যে লাস্টে যে আইকনটা সেটা হচ্ছে আনআর্কাইভ আইকন। এই আনআর্কাইভ আইকনে ট্যাপ করলেই আমাদের চ্যাটটা আনআর্কাইভড হয়ে যাবে। ভিউ ওয়ান ফিচার্সটা হোয়াটসঅ্যাপে খুবই একটা ইম্পর্ট্যান্ট ফিচার্স, যেখানে আমরা কোনো ফটো, ভিডিও বা কোনো ডকুমেন্টস যাকে পাঠাচ্ছি সে সেটা একবারে বেশি দেখতে পারবে না। সেটাই আমি আপনাদেরকে এই 6 নম্বর টিপসে দেখাবো। সেটার জন্য আমাদেরকে ফার্স্টে চ্যাটটা খুলে নিতে হবে আর অ্যাটাচ ফাইল অপশানে গিয়ে গ্যালারিতে গিয়ে যেই ছবিটা বা যেই ফটোটা আমরা সেন্ড করতে চাইছি সেই ফটোটাকে আমাদের ক্লিক করতে হবে। যখন আমরা এই ফটোটাকে ক্লিক করব তখন আমরা এখানে একটা অপশান দেখতে পাবো, যে একটা আইকন দেখতে পাবো। সেই আইকনটা হচ্ছে ভিউ ওয়ানস আইকন। আমাদেরকে এই ভিউ ওয়ান আইকনটাকে ট্যাপ করতে হবে আর তারপর সেন্ড বাটনটাকে হিট করে দিতে হবে। সেটা করলেই আমরা দেখতে পাবো যে আমাদের এই ফটোটা সেন্ড হয়ে গেছে। যখন সে এই ফটোটা দেখে নেবে তখনই আমরা দেখতে পাবো যে এই ফটোটা এখানে লেখাটা ওপেন্ড হয়ে গেছে। তার মানে এটাই হচ্ছে যে সে এই ফটো দেখে নিয়েছে। আপনাদের যদি এই হোয়াটসঅ্যাপ টিপস অ্যান্ড ট্রিক্স যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি চান যে আমরা আমাদের এই চ্যানেলে এরকম টেক ভিডিওস আরও নিয়ে আসি তাহলে অবশ্যই আপনারা এটাও কমেন্টসে লিখে জানাবেন। আর যদি আপনাদের আমাদের এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড শেয়ার করুন।